আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমি টমেটো চাষ। টমেটোগুলো অনেক লাল এবং সবুজ এবং অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখতেছেন টমেটোগুলা অনেক সুন্দর। আমি এখন টমেটো খেতে দাঁড়িয়ে আছি। আমি মোহাম্মদ ফজলে রাব্বি আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে এসেছি। টমেটো আজকে দেখাবো। টমেটোগুলো অনেক সুন্দর হয়েছে। টমেটো মানে সবুজ রং আসছে এবং গাছগুলো অনেক ভালো হয়েছে। একটি লাল টমেটো আমি ছিঁড়ে দেখাচ্ছি। টমেটোটা দেখেন একদম ফরমালিন মুক্ত, ফ্রেশ একটি লাল টমেটো। এটাতে অনেক ভিটামিন রয়েছে যেটা আমরা গ্রামের মানুষেরা সালাদ করে খাই। টমেটো এখন অনেক জায়গায় বিক্রি হচ্ছে, ঢাকা, চিটাগাং, রাজশাহী, ৬৪ জেলায় বিক্রি হচ্ছে। টমেটো চাষ এবার প্রচুর পরিমাণে হয়েছে। এক চাচা এখানে টমেটো লাগাইছে সার বীজ সবকিছু দিয়ে। টমেটোগুলো ভালোই হয়েছে। এই একটু ভুট্টার একটা টলে যাচ্ছে দেখতেছেন কলা বাগানের পাশেই। আমি যেই টমেটো বাগানের মধ্যে আছি এটা হচ্ছে অনেক বড় এলাকা জুড়ে। এটা স্থানটা হচ্ছে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট নামক স্থানের পাশেই এই টমেটো বাগানটি। টমেটোগুলো অনেক সুন্দর হয়েছে। দেখুন লাল টমেটোটা আমি ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই টমেটোগুলোর সালাদ খেতে অনেক ভালো, কোনো ফরমালিন নেই। দেখতে যেমনই সুন্দর, খেতেও ঠিক তেমনই ভালো। চাইলে এখানে আসতে পারেন, আসে আপনারা নিজের চোখে টমেটোগুলা দেখতে পারেন। আসলে যারা কৃষক তারা এই টমেটোগুলো অনেক পরিশ্রম করে ঘাম ঝরায়ে চাষ করতেছে, কিন্তু তারা সঠিক পরিমাণে টাকাটা পাচ্ছে না। দালালি অনেক টাকা খেয়ে ফেলতেছে। এই টমেটোগুলা ছিঁড়ে সুন্দর করে কার্টুন করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। টমেটোগুলো আপনারা দেখতেছেন খুব সুন্দর একটি এলাকা জুড়ে টমেটো বাগান। এখানে হচ্ছে অনেক বাঁশ দিয়ে অনেক সুন্দর করে রাখছে যেন টমেটো গাছগুলো বড় হয়ে সুন্দরভাবে লেগে থাকে। ঘাস হয়েছে পুরো বাগান জুড়েই, শুধু টমেটো। টমেটো গুলো এই লাল হচ্ছে যেগুলা, সেগুলা অনেকেই তুলে নিচ্ছে, নিয়ে এগুলো খাঁচায় করে পাঠাচ্ছে। টমেটোর আড়ত হচ্ছে দিনাজপুরে। এখান থেকে অনেক জায়গায় টমেটো গাড়িতে করে ট্রাকে করে লট করে নিয়ে যাওয়া হয়। তো এই হচ্ছে টমেটো বাগানের পাশের অংশ। আমি হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেই সময় এই ভিডিওটি করেছি। আপনাদের কেমন লাগতেছে দেখুন। এটা হচ্ছে কবিরাজ পীরগঞ্জ রোড। এই রোডের পাশেই ভুট্টা গাছ, টমেটো গাছ, তারপরে শসা গাছ, বিভিন্ন ধরনের শাকসবজির গাছ রয়েছে। আপনারা চাইলে গ্রামে এসে এই ভিডিওটা দেখে দেখে, না আসতে পারলে ভিডিও দেখেই আপনারা বুঝতে পারবেন যে আসলে গ্রামের এই জায়গাগুলোতে এত সুন্দর সুন্দর ফলন হয়। মানুষের পরিশ্রম, কৃষকের পরিশ্রমের ফল এগুলা। আপনারা দেখতেছেন একটি কবরস্থান, স্থানীয় কবরস্থান। এটা হচ্ছে কবিরাজহাটের পাশেই। এখানকার মানুষ যারা আশেপাশে রয়েছেন তাদের কবর দেওয়া হয় এই জায়গাটাতে। আমরা যাচ্ছি আরেকটু সামনে। এখানে গেলে আমরা দেখতে পাবো শসা বাগান, যেখানে শসার গাছ লাগানো হয়েছে অনেক জায়গা জুড়ে, অনেকগুলো জমির মধ্যে। সেই শসা ক্ষেতের পাশ দিয়ে আমি যাচ্ছি, তাই এখানে ভিডিও করলাম। আপনারা দেখতে পাবেন শসা ক্ষেতে শসার গাছগুলো অনেক সুন্দর হয়েছে, তরতাজা টকবগে। তো আমি যাচ্ছি, যাওয়ার পথে এই ভিডিওটি করে নিলাম দেখানোর জন্য আপনাদেরকে। এটা একটা তেল পাম্প, তেল পাম্প পার হচ্ছি, সঙ্গে থাকুন। এখন আমি যাব সেই তরতাজা শসা গাছের কাছে। তো দেখুন তাহলে শসাগুলো কেমন হয়েছে, একদম তাজা শসার গাছ। আরেকটু সঙ্গে থাকলেই পাবেন দেখতে। তো রাস্তার পাশে সবুজ শ্যামল, মানে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে যার কারণে গাছপালাগুলো অনেক সবুজ, একদম তরতাজা। এখানকার বিভিন্ন অনেক বড় জায়গা জুড়ে ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত আছে। এখানকার হচ্ছে কৃষকই বেশি, যারা হচ্ছে কৃষিকাজ করে। গ্রামের প্রত্যন্ত অঞ্চল এটা। তো আপনারা চাইলে বীরগঞ্জ উপজেলায় আসে কবিরাজ হাটের যে রাস্তার দুই পাশে কৃষি জমিগুলো আছে দেখতে পারেন। তো আমরা পৌঁছে গেছি সেই শসা ক্ষেতে, যেখানে হচ্ছে তরতাজা শসাগুলোর গাছে ধরেছে এবং ফুল এসেছে, পাতাগুলো অনেক তাজা, কোনো ফরমালিন নেই। আপনারা চাইলে এখানে এসে শসা কিনে খেতে পারেন, শসাগুলো অনেক ভালো লাগবে। এই হলুদ রঙের ফুল আসছে শসার মধ্যে, এগুলোতে শসা ধরবে কয়েকদিন পর। তো আমি আসছিলাম আজকে, সেরকম পাওয়া যায়নি।
এখানে এখনো ছোটই আছে, কয়েকদিন পর হয়ে যাবে। তো আপনারা যারা শসা খেতে ভালোবাসেন, সালাদ খেতে ভালোবাসেন, তারা এখানে এসে কিনে নিয়ে যেতে পারেন। তবে এখান থেকে বিভিন্ন জায়গায় পৌঁছায় দেওয়া হয়, মানে আড়তে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে চলে যাওয়া হয়। তো আজকে আমি এগুলা আপনাদের জন্য ভিডিও করছিলাম, এখন আমি রওনা দিচ্ছি। আজকে প্রচন্ড রোদ চলতেছে, তাই ব্ল্যাক কালার একটা সানগ্লাস পরছি, দেখতেই পাচ্ছেন। আসলে এই রোদের মধ্যে সানগ্লাস ইউজ করতে হয়, না হলে হচ্ছে চোখের মধ্যে ইফেক্ট হয়। তো এই হচ্ছে রাস্তার সবুজ শ্যামল আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্ট। কেমন লাগতেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরো সুন্দর সুন্দর কৃষি জমির ভিডিও আপনারা পেয়ে যাবেন এই পেজে এবং এই চ্যানেলের মধ্যে। সবসময় পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে রয়েছি যেন আপনাদেরকে গ্রামের কৃষি জমি এবং অন্যান্য সকল ধরনের আপডেট দিতে পারি। এবং আপনারাও কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে, আপনাদের গ্রামে কি কি চাষ হয়। চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাতে পারেন, আমি আপনাদের ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করব এবং কোনো রকম তথ্য, কৃষি তথ্য যদি লাগে আমাকে জানাতে পারেন, আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।